দেখেন, আপনারা যদি আমাকে কেউ প্রশ্ন করেন, জামশেদ ভাই আপনি শুধু আহলি হাদিস মসজিদে কেন যায় জুমা পড়ান, অথবা শুধু আহলি হাদিস বা সালাফি বা সহিহ আকীদার ওরা দাওয়াত দিলে ওদের এখানে কেন যান, আমি আপনাদেরকে বলে দিতে চাই, আমি ওই প্রত্যেক মসজিদে জুমা পড়াবো। আমি বড় হয়েছি সৌদি আরবে। কোথায়? আমি কোথায় বড় হয়েছি? আমি সৌদি আরব বড় হয়েছি। ওখানে জুমার খুতবা আমরা দুইটা শুনতাম। কয়টা শুনতাম? দুইটা শুনতাম। এবং হাদিসেও এটাই পাওয়া যায়, জুমার খুতবা কয়টা? দুইটা। এখন এখানে আসার পরে দেখলাম যে তিনটা হয়। আমার হিসেবে তো তিনটা, বাট আপনাদের হিসেবে দুইটা। যেমন আপনাদের এখানে ওরা বলছে যে একটা বয়ান, একটা কি? তো আমি বললাম যে বয়ান তো উর্দু ভাষাটার আরবিতে ট্রান্সলেশন করো, অনুবাদ করো। রাগ করি না, দেখেন কথা বুঝার চেষ্টা করেন। আবারও বলতেছি, না বুঝলে অসুবিধা নাই, ভুল বুঝিয়েন না। বয়ান হলো উর্দু ভাষা, এটার আরবিক অন্ত কি হয়? ধরেন একজন সৌদির যদি বলি যে বয়ান, বয়ান বুঝবে? এটা কুয়েতি, এটা ইরাকি, এটা ফিলিস্তিনি, এটা সুরি, এটা 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 ইমারাতি, এটা উম্মানি, ওদেরকে যদি বলি যে বয়ান বুঝবে? বলতে হবে কালাম আরবি, কালাম আরবি। ও বলবো যে আরবি কো, আরবি কো। আরবিতে বয়ানের আরবিটা কি? হ্যাঁ, খুতবা। আমিও তো তাই বলি, তিনটা খুতবা দেন। মানে আপনি যদি এখন আমারে বুঝান এটা লাউ এটা কদু, জামশেদ ভাই দুইটা দুইটা, আমি বলবো যে না ভাই এটা লাউ এটা কদু, জিনিস একটা। আমি বলবো এটা পেন এটা কলম, এরকম না, এটাই পেন এটাই কলম। বুঝেন নাই? আমি এভাবে মানবো না। আমি হয়তো ইসলাম নিয়ে অনেক গবেষণা করতে পারিনি, হয়তো অনেক সুশিক্ষিত হতে পারি, কিন্তু ভাষা বুঝি। উর্দু ভাষা আমি বুঝি, আরবি ভাষা বুঝি, বাংলা ভাষা বুঝি। হয়তো বাংলা ভাষা ব্যাকরণ তো ভালো বুঝি না, হয়তো অনেক বাংলা লিখতে পারি না আমি এখনো, কিন্তু আমি কথা বুঝি ভাই। আপনি যদি বলেন যে এটা কলম এটা পেন, আমি বলবো নো, এটাই কলম এটাই পেন। ইংরেজিতে পেন, বাংলাতে পেন। জিনিস কয়টা? ভাষা কয়টা? ভাষা পাঁচটা হইলো, জিনিস কয়টা? আমিও কই বয়ান মানি, এটা আরবিতে ট্রান্সলেশন করলে খুব হবে। ভুল বুঝিয়ে না, আবারও বলতেছি শোনেন। তো যদি আপনারা বলেন যে আপনাদের মসজিদে দাওয়াত দিবেন, আর যদি বলেন যে জামশেদ ভাই আপনার স্বাধীনতা আছে দুইটা খুতবা দেওয়ার, তাহলে ইনশাআল্লাহ ঠিক 12:30টায় খুতবা শুরু করব। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাহদি, শুরু করব আল্লাহর প্রশংসা দিয়ে। একটা আরবি আয়াত পড়ব, ওই আয়াতের অর্থ করব। একটা আরবি হাদিস পড়ব, ওই হাদিসের বাংলা ইনস্ট্যান্টই করব। এভাবে আধা ঘন্টা 1 ঘন্টা যা আল্লাহ তৌফিক দিয়ে কথা বলে বসবো, বসে আবার উঠবো, আবার আরবিতে যেটা বলবো ওটার বাংলা অনুবাদ করে খুতবা শেষ করে দুইটা খুতবা দিয়ে নামাজ পড়ে সালাম ফিরে ফেলবো। আপনি মনে করেন না যে আমি খালি অমুকে দাওয়াত দিলে যাই আর অন্য কেউ দাওয়াত দিলে যাবো না। এখন আমারও তো একটা নিরাপত্তার ব্যাপার আছে না? ধরেন আমি গল্পগুলো আসলে চলে আসে। তা আমি যখন প্রথম বাংলাদেশ থেকে সৌদি আরব থেকে আসছি, বিয়ে শাদী করছি, তা আমার শ্বশুর চিটগাং একটা কেন্দ্রীয় মসজিদের ইমাম, তিনি আল্লাহ ওনাকে নেক হায়াত দিক, খুব আদর করে আমাকে। যদিও আমি তোরা যোগ্য না, আমার আব্বা আম্মা দেশে নেই, তো সেই হিসেবে হয়তো আরো বাড়তি আদর করে যে কেউ দেশে নেই। এখন উনি আমার বিবাহের 8ম দিনে আমি চিটগাং যাই, যাওয়ার পরে উনি বুঝতে পারছে যে আমি একটু সৌদি আরব থেকে আসছি একটু সিধা সিধা, মানে টাড়া টাড়া সিস্টেম নাই, কালাম সিধা খালাস এমসি সিধা, সোজা হাঁটো। হ্যাঁ, তো এখন উনি আমার ওয়াইফকে বললো যে আমার তো মসজিদে আসি, লোকজন তো জিজ্ঞেস করবে যে আমায় কি করে, বললে ঈশান নামাজটা কি পড়াবে কিনা। মানে এখন ধরেন আমি তখন সৌদি আরব থেকে আসছি, সালাম ফেরানোর পর আমি ইস্তেগফার করতাম, জিকির আসকার করি, মুনাজাত যেটা সবাই মিলে দিয়ে দিই, ইনস্ট্যান্ট শেষ করে সুন্নতে চলে যায়। তো ওখানে অনেকগুলো জিকির আসকার আছে, ওগুলো আমি কন্টিনিউ করি। কেমন মাশাআল্লাহ, ভাই মাথা নাড়তেছে, ভাই বুঝতেছে মনে হয়, অনেকগুলো জিকির আসকার আছে। তো উনি এটা ব্যাপারটা বুঝতে পারছে, তো বুঝতে পারে আমাকে বললো যে এখন ওখানে তো মুনাজাত না দিলে ঝামেলা হবে। আবার ও যাচ্ছে, ঠিক আছে যদিও নামাজ পড়ায় মুনাজাত আমি দিয়ে দেবো, অসুবিধা নেই। তা আমি বললাম যে ঠিক আছে, অসুবিধা নেই, নামাজ পড়াতে অসুবিধা কোথায়, সবাই মুসলিম আলহামদুলিল্লাহ। কেউ কি কাউকে ফতোয়া দিতে পারবো এই কাফের মুশরিক? পারবে কেউ? তবে হ্যাঁ এটা বলতে পারবো যে আল্লাহর সাথে অংশীদারিত্ব করে সে মুশরিক। যে ইসলামে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু বলে নাই, সে এটাকে দ্বীন মনে করে, সওয়াবের কাজ মনে করে করে সে বিদআতি। রাইট অর রং? গেছি নামাজ পড়াইতে, তো নামাজ পড়াইছি, নামাজ পড়ানোর পরে উনি মুনাজাত দিয়ে দিয়েছেন, আমি চুপ ছিলাম। তো আমার কথা হচ্ছে, আপনারা মনে করেন না যে, দেখেন আমি গত বছর মাহফিল করেছি, আমাকে কওমি ভাইরা দাওয়াত দিয়েছে আলহামদুলিল্লাহ। আমি ওনারা সবাই দাওয়াত দিয়েছে দিন প্রচারের জন্য। কি প্রচারের জন্য? আমি ওখানে গেছি, কোরআন ও সুন্নাহর ভিতরে থেকে কথা বলছি। আমি দেখলাম যে আমাকে কেউ কিছু বলেনি আলহামদুলিল্লাহ। কি থেকে কথা বলছি? কোরআন ও সুন্নাহ থেকে কথা বলছি। আমি কারোর নাম ধরে ধরে দোষ দেই নাই, আমি কারো বাপ মা তুলে কথা বলি নাই, আমি নেতা নেত্রী তুলে কথা বলি নাই,
আমি কথা বলছি যে আল্লাহ বলেছে এটা। যেমন আমি যদি এখন বলি আল্লাহর সাথে শিরিক করিও না, ওয়াইজ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা যুলমুন আযীম। আর স্মরণ করুন, লুকমান উপদেশ দিতে গিয়ে তার ছেলেকে বলেছে, হে আমার বৎস, তুমি আল্লাহর সাথে শিরিক করিও না। নিশ্চয়ই আল্লাহর সাথে শিরিক করা সবচাইতে জঘন্যতম অপরাধ। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ ইফতারা ইসমান আযীমা। নিশ্চয়ই আল্লাহ ক্ষমা করে না শিরিক ছাড়া, নিশ্চয় আল্লাহ শিরিককে ক্ষমা করে না। এছাড়া মানুষের এ টু জেড যত গুনাহ আছে সব গুনাহ ক্ষমা করে দেয়। ওমান ইউশরিক বিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করলো, ফাকাদ ইফতারা ইসমান আযীমা, সে এই পৃথিবীর জঘন্যতম মহাপাপ রটনা করলো। আমি যদি বলি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু عن النبي صلى الله عليه وسلم قال يقول الله تعالى لأهون أهل النار عذابا يوم القيامة। আমি যদি এখন বলি যে আল্লাহ তাআলা বলেছে তিনি শিরকের গুনাহ ছাড়া সব গুনাহ ক্ষমা করে দেবে, শুধু শিরকের গুনাহ ক্ষমা করবে না, যে ব্যক্তি শিরিক করবে সে পৃথিবীর সবচেয়ে বড় পাপ রটনা করলো, এতে কওমি দেওবন্দি সুন্নি কারো অসুবিধা আছে? আমি আমার মাহফিল এভাবে করেছি, আমি এটাও ডিক্লারেশন করেছি, আমি গোপনও করিনি। আমি বলেছি আল্লাহর ঘর ছাড়া ইবাদতের কোনো ঘর নেই। আমি কারোর নাম ধরিনি, আমি ধরতেও চাই না। তোমরা যারা অপছন্দ করো করো, তোমাদের ব্যাপার, তোমাদের পছন্দের যায় আসে না। 70 বছর 60 বছর, আরে আজকে এখনো 30 বছর হয় নাই, 30 বছর হবে কিনা এটাই তো জানি না, বয়স কত পর্যন্ত যাবে। তোমার ঘৃণায় কি আসে আর তোমার ভালোবাসায় কি আসে? আল হুব্বু লিল্লাহ ওয়াল বুগদু লিল্লাহ। ভালোবাসা আল্লাহর জন্য, ঘৃণা কার জন্য? আল্লাহর জন্য। এই দেশের মাটিতে আমি অতদিন মাহফিল করব যতদিন আমি সবার কাছে গিয়ে মাহফিল করতে পারি। আমি গত বছর মাহফিল করেছি, সব মাহফিল আমার আগে পীরজাদারা করেছে। মানে আমার আগে যিনি বক্তা ছিল তিনি পীরজাদা, কোনো পীরের সন্তান, উনি মাহফিল করেছে, এরপর আমি উঠেছি, আমি আমার মাহফিল করেছি। আলহামদুলিল্লাহ। যখন বলেছে মুনাজাত দেন, আমি দোয়া করে দিয়েছি, এরপরে বলেছি মুনাজাত দেন, ওরা বুঝতে পারেনি যে আমি দোয়া করেছি। তো আমি বলেছি যে মুরব্বী একজন কাউকে দিয়ে আপনারা দেখেন, আমি আসলে আমি সিম্পল কথা বলে দেখেন, দোয়া কি? দোয়া, দোয়া মানে মানুষ তার নিজের চাহিদা, সুবিধা অসুবিধা কার কাছে বলবে? এবং আল্লাহর কাছে সুবিধা বেশি পাওয়ার জন্য বলবে, যে অসুবিধাগুলো রয়েছে সেগুলো থেকে পরিত্রাণের জন্য আল্লাহকে বলবে, এটাই দোয়া। বুঝতে পেরেছি? এটাই দোয়া। তো আমি দোয়া করি সব জায়গায়। হয়তো বাংলাদেশের প্রচলিত অনেক সিস্টেম নিয়ম আমি জানি না, আর যদি আমাকে এগুলো আপনি বুঝাইতে হয় কোরআন সুন্নাহ দিয়ে বুঝাই দিলে আমি করবো ইনশাআল্লাহ। মানে 100 লোকে বলেছে, 1000 কোটি বছর আগ থেকে চলে আসছে, আই ডোন্ট কেয়ার। আপনি বলেন, একজন মেতর মুচি এসে যদি বলে যে জামশেদ তুমি ভুলে গেছো তোমার রাসূল এভাবে বলেছে, আমি বলবো আমাকে ক্ষমা করে দাও, আমার অপারগতা, তুমি আমাকে এই তথ্য দিয়ে আমার উপকার করেছো, তুমি আমার ভাই, আমার কলিজায় আসো। আপনি যত বড় কিছু হন, যদি বলেন যে এটা 50 বছর 200 বছর থেকে চলে, ওনারা কি জানতো না? আমি বলবো ওনারা জানে নাকি জানে না আমি জানি না, তবে আমি জানি না, জানি না। শোনো নয়াপাড়ার মানুষ, আল্লাহর দিকে ফিরে এসো, তোমরা শিরিক করিও না। তোমরা মনে করো তোমরা শিরিক করো না। ও যুবক বৃদ্ধরা, যারা তোমরা ফজরে ঘুমিয়ে থাকো, জোহরে আড্ডায় থাকো, তোমরা আল্লাহর দিকে ফিরে আসো, তোমরা আল্লাহর দিকে ফিরে আসো, তোমরা আল্লাহর দিকে ফিরে আসো। আল্লাহ ছাড়া তোমাদের কোনো নিরাপত্তা দানকারী নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণেই তোমাদের সফলতা। আল্লাহ তাআলা বলছেন, মান ইউতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলের অনুসরণ করলো সে আল্লাহর ইবাদত করলো। ওয়া মান তাওয়াল্লা, আর যেই ব্যক্তি এটা থেকে মুখ ফিরে নিল, ফামা আরসালনাকা আলাইহিম হাফিযা, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই ব্যক্তি আপনার দাওয়াত থেকে সরে গেছে তার প্রতি আপনাকে আমি পাহারাদার হিসেবে পাঠাইনি, যা খুশি করতে দেন। ইন্না হাযিহি তাযকিরা, এই কুরআনুল কারীম হচ্ছে আল্লাহর উপদেশ। ফামান শাআ ইত্তাখাযা ইলা রাব্বিহি সাবিলা, এদের মধ্যে যে দাম্ভিকতা করে করুক, এদের মধ্যে যে অস্বীকৃতি করে করুক, এদের মধ্যে যার যা খুশি করুক। ফামান শাআ ইত্তাখাযা ইলা রাব্বিহি সাবিলা, এই কুরআনুল কারীম
এই হাদিস এগুলো হচ্ছে আল্লাহর পক্ষ থেকে উপদেশ। যার খুশি সে মেনে নিয়ে জীবন গঠন করবে, যার খুশি সে মানবে না, মরে গিয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। তোমার আব্বা তোমাকে পছন্দ করে না কেন? তুমি রাত দিন 24 ঘন্টা খেলাধুলা নিয়ে ব্যস্ত, স্কুল কলেজে যাও না। আচ্ছা, এরপর তুমি বাপের সাথে ঝামেলা করো, বাপের কথা শোনো না। তোমার চুল কাটা তোমার বাপকে কষ্ট দেয়, কারণ তোমার বাপকে মানুষ বলে যে ইয়াইও আমরা হুলাইকে তো এত কিছু কঠিন হারেন না। তোমার বাপ কষ্ট পায় এটা শুনে। তোমাকে তোমার মাকে বলে তোর হোলারে বুঝাইতে আর উৎসাহ, তোর হোলারই হোলা আয়, কিন্তু যেদিন দড়ি ভেতরে শেষ করিলাম ফিডি। তোমার মাকে বলে তুই তুকারি করে বলে তোমার কারণে। আমি বলছি না তোমার আব্বা এটা ন্যায় করে, কিন্তু তোমার কারণে তোমার আব্বা তোমার আম্মাকে বলে তোর মতো মহিলার বিয়ে করে আমার জীবন শেষ রে হোলান্ডি মানুষ করতে আরস ন। আমি বিদেশ গেছি, শহরে গেছি কাজে, আমি কি দেশে থাকলে তোদের মুখে অন্ন উঠবে? এই যে ছেলে পেলে জামা কাপড় পরে ঘুরে ঘাড়ে বেড়ায়, আমি আমার যৌবনটাকে বিসর্জন করেছি বলে তো পারে। তোর মতো মহিলা বিয়ে করে আমার জীবন শেষে আমার ফোলান্ডি মানুষ হয় না। তোমার মাকে রাত দিন 24 ঘন্টা করে। আচ্ছা বলো, তোমার মায়ের দোষটা কোথায়? তুমি কি তোমার মার কথা শোনো? বলো, তুমি তোমার মার কথা শোনো? তোমার মায়ের দোষটা কোথায়? কি করতে পারবে? তুমি তোমার বাপকেই শোনো না, মাকে কি শুনবা? তোমার বাপ যখন দেখে আর কাউকে দোষ দিতে পারবে না, এখন তোমার মাকে দোষ দিবে তোমার কারণে। এত কিছুর পরেও তুমি যদি মদ খাও, গাঁজা খাও, ওকে একজন মানুষের মেরে ফেলছো, তোমার বিচার হবে, আদালত হবে, তোমার আব্বাই টাকা দিয়ে উকিল রাখবে। যদি তুমি বেকসুর খালাস পাও, তোমার আব্বার যদি 2-4-5 ঘন্টা জমি থাকে, এটার মালিক কে হবে বলতে পারো? তোমার আব্বা মারা গেল জমি রেখে, মালিক কে? তুমি। যত খারাপই হোক বাপের সম্পদের মালিক কে? যত খারাপই হোক বাপের পরিত্যক্ত জিনিসের মালিক কে? সন্তান। তো তুমি একটা জিনিস চিন্তা করে দেখো তো, যদি তুমি মুসলমান না হয়ে মরতে পারো, যদি মরো, তুমি কি জান্নাত পাবা? আর যদি তুমি মুসলমান হয়ে মরো, জান্নাত আছে। মুসলমান হয়ে মরলে জান্নাত কি? যেমন তোমার বাপ তোমাকে ঘরে জায়গা দিবে না বলে তুমি জেঠার ঘরে চাচার ঘরে যায় আধা ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা থাকো, নানার বাড়ি যদি 2 দিন বেড়াও, তোমার মা আয়সা দিয়ে যায়, খালা আয়সা দিয়ে যায়, থাক করে মারিয়েন না, আর করবে না। জায়গা শেষ পর্যন্ত কোথায় হয়? ঘরে হয়। ওকে তোমার মা বলছে তুই আজকে ঘরে, তোর খবর আছে। তোমার বয়স তখন মাত্র 11 বছর বা 12 বছর। তুমি এখন এত শিয়ানা হও নাই, এত শক্তিশালী হও নাই যে মাকে ধমক দাও। মাত্র তোমার বয়স 11-12 বছর। কোনো একটা অন্যায় করেছো, তোমার মা বলছে তুই আজকে ঘরে আয়। তুমি কি করছো? এসার পর হয়ে গেছে, দোকানের সামনে ঘোরাঘুরি করতেছো। তোমার চাচা বলতেছে কিরে 8টা বাজে রাতে তুই আজকে এখনো ঘরে যাস নাই? চাচা বুঝতে পারছে আজকে খবর আছে, কিছু একটা করছো। 8টা-9টার পরে যায় দেখে যে তোমার মাই তোমারে খুঁজতেছে। এরকম হয় না? তোমার মায় তোমারে খুঁজতেছে যে আমগো আব্দুর রহিমের দেখছেন নিও কিল্লাই, আরে এত কছিলাম আজকে ঘরে এলাতে, ওনাটা তো আমার জীবনটা শেষ করে দিচ্ছে, এই সেই হ্যান তুমি যা যা করছো বলছে। বলার পরে তোমার মায় কিন্তু তোমার যখন, এখনকার কথা বলছি না, তোমার মায়ে তোমাকে চেরাগ নিয়ে চেরাগের যোগে খুঁজছে, হারিকেন নিয়ে হারিকেনের যোগে খুঁজছে। এখন মোবাইলের ফ্ল্যাশ লাইট দিয়ে তোমাকে খোঁজে। তোমার মা খোঁজে না? দেখছো, তোমার মায়ের সন্তান তুমি, অন্যায় করছো বলছে ঘরে জায়গা দিবে না, 2টা শলা দিয়ে বাড়িও দিছে, কিন্তু আবার মাই রান্না করে খাওয়াইছে। আবার মাই ওই মায়ের দাগের মধ্যে মাই তেল মালিশ করে দিছে। মুসলমান হয়ে মরো ভাই। এই যে আগুনে জলে যদি পুড়ে আল্লাহ ছাই করে দেয়, ওটাকে আল্লাহ আবার জীবনের নদীতে ধুয়ে পবিত্র করে জান্নাতে ঢুকাই দেবে। আল্লাহর হয়ে মরো, আল্লাহর হয়ে মরো। সালাত ছাড়া বিকল্প নাই। আমি কি তোমাদেরকে জাহান্নামে ফেলতে আসছি এটাকে মনে করো? আমার নিজের গ্যারান্টি আছে, আল্লাহ আমাকে আশ্রয় দিক। আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাকে ও তোমাদেরকে ক্ষমা করে দিক। আমাকে আমার যত গুনাহ আছে, তোমাকে তোমার যত গুনাহ আছে, আমার মতো করে আমার যে যে গুনাহগুলো আছে, তোমার মতো করে তোমার যা যা গুনাহ আছে, আল্লাহ সবগুলো মাফ করে দিক। আমি দোয়া করি। আমি তো তোমাকে এখানে জাহান্নামের ভয়, মানে জাহান্নামে, তোমাকে জাহান্নামী বলতে আমি আসিনি, আমার কাজ না এটা। আমি শুধু তোমাকে এতটুকু বলতে, আজকে আমি মাহফিল আসতাম না, ওয়াল্লাহি এটা 4 দিন আগের মাহফিল। কয়দিন আগের মাহফিল? 4 থেকে 5 দিন আগে কনফার্ম হয়েছে যে এখানে আসবো। আমি ওনাদের শর্ত দিছি যে ভাই রবিবার আমি বলছি যে দেখেন শুক্রবারের মধ্যে যদি হয় ওকে, নাহলে আমি পারবো না আসতে। আমি এখন বাড়িতে আছি, আমি আসতে পারবো, আদারওয়াইজ আমি পারবো না, ব্যস্ত হয়ে যাবো। তা আমি 4-5 দিন আগে মাহফিল নিয়ে এখানে আসতাম না। আমি আসছি কেন জানো? আমি কল্পনা করে রেখেছিলাম যেটা নোয়াখালী ওয়াজ। নোয়াখালী মানে আঙ্গ এলাকা, যদিও আমি নোয়াখালী না, আমি কুমিল্লার। আমি কোথাকার? আমি ভেবে নিয়েছি যে নোয়াখালী মানে আড়া। ইয়ানের ভাষা বুঝি, ওদের কথা আমাদের মতো,
ওদের চালচলন আমাদের মতো, ওদের রীতি রেওয়াজ প্রায় কিছু পার্থক্য আছে, বাকি প্রায় আমাদের মতো। ওরা যে পথে ঢাকা যায় আমরা সেই পথে ঢাকা যাই। বহু আত্মীয়তাও আছে এদিক সেদিক আমাদের, নাঙ্গলকোটের সাথে এদিকে। আমি চিন্তা করছি যে আচ্ছা আমি যাবো আজ গিয়ে আমার ছোট ভাইগুলার আমি ওয়াল্লাহি আমি আজকে আসছি শুধু তোমাকে এটাই বলার জন্য যে মুসলমান হয়ে মরতে হবে। আর যাই হোক, কি হয়ে মরতে হবে? প্রতিজ্ঞা করতে হবে। কিসের প্রতিজ্ঞা? মুসলমান হয়ে মরতে হবে। তোমরা কি খেয়াল করেছিলে আমি প্রথমে একটা আয়াত পড়েছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলছে হে তোমরা যারা ঈমান এনেছো, ইত্তাকুল্লাহ, আল্লাহর তাকওয়া অবলম্বন করো, হাক্কা তুকাতিহ, আল্লাহকে ভয় করো যেভাবে আল্লাহকে ভয় করা উচিত। ওয়ালা তামুতুন, আর তোমরা মৃত্যুবরণ করিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান হওয়া ছাড়া তোমরা মরিও না। ও তোমরা যারা ঈমান এনেছো, ও তোমরা যারা নিজেকে মুমিন বলো, ওয়ালা তামুতুন, মৃত্যুবরণ করিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান হওয়া ছাড়া। এটা হচ্ছে আল্লাহর দাওয়াত, এটা হচ্ছে আল্লাহর ওয়ার্নিং, এটা হচ্ছে আল্লাহর আদেশ, এটা হচ্ছে আল্লাহর সতর্কতা বাণী যে শোনো মুসলমান হওয়া ছাড়া মরিও না। কারণ যে ঈমান ছাড়া মরবে, যে কাফের মুশরিক বেঈমান হয়ে মরবে, সে যত ভদ্র নম্র হোক সে কোনোদিন জান্নাতে প্রবেশ করবে। আর মুসলমান ও যত খারাপ হোক কেন, তোমরা কি হাদিসে কুদসি পড়ো নাই? আল্লাহর নবী বলেছে লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা। ও তোমরা কি হাদিসে কুদসিটা পড়ো নাই ছোট ভাই আমার, ও পর্দার ছোট বোন আমার? তোমরা কি শোনো নাই যে আল্লাহর নবী বলেছে লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, তোমাদের গুনাহ যদি আকাশের মেঘমালা পর্যন্ত পৌঁছায়, সুম্মাস্তাগফারতানি, অতঃপর যদি আল্লাহকে বলো ইয়া আল্লাহ আপনি আমাকে মাফ করেন, আল্লাহ বলছেন গফারতু লাক, তোমাকে মাফ করব, ওয়ালা উবালি, কারো পরোয়া করব না। গুনাহ কোথায় পৌঁছাবে? আকাশের মেঘমালা কোথায়? তারপরে ক্ষমা চাইলে কে ক্ষমা করবে? কারো পরোয়া করবে? দরকার আছে উনি ক্ষমতা রাখে কিনা, খালাস হাদিসে খুঁজছে। তোমরা কি সূরা ফুরকান পড়ো না ভাই আমার? ওখানে কি আল্লাহ বলে নাই ইল্লা মান তাব, অতঃপর যে তওবা করবে, ফিরে আসবে, ওয়া আমানা, ঈমান আনবে, ওয়া আমিলা আমালান সালিহা, ঈমান আনার পর কিছু ভালো কাজ কর্ম করবে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ সমস্ত গুনাহকে নেকিতে পরিবর্তন করে দেবে। তোমার গুনাহগুলোকে আল্লাহ নেকিতে করার সক্ষমতা রাখে কিনা? ওনাকে এটাতে বাধা দেওয়ার কেউ ক্ষমতা রাখে? কেউ প্রশ্ন করার ক্ষমতা রাখে? সো তোমার গুনাহ হচ্ছে এটা। আল্লাহ বলছে যে তোমার গুনাহ যাই হোক যত হোক, মাপ চাও, ঈমান আনো, ভালো কাজ করো, গুনাহকে কি করবে? নেকি করবে। গুনাহকে কি করবে? অন্যদিকে আল্লাহ বলছে যে গুনাহ যদি কোথায় লাগে? আকাশের মেঘমালা কোথায়? মাপ কার কাছে চাইলে উনি কি করবে? কারো পরোয়া করবে বলছে? আরবিটা শেখো, বলো ওয়ালা উবালি, বলো ওয়ালা উবালি, কারো পরোয়া করব না, এটা আল্লাহ বলছে। আল্লাহ বলছে যে বলো সুম্মা আস্তাগফারতানি, যদি আল্লাহর কাছে ক্ষমা চাও, বলো যদি আল্লাহর কাছে ক্ষমা চাও, বলো গফারতু লাক, আল্লাহ বলছে ক্ষমা করব, ওয়ালা উবালি, কারো পরোয়া করি না। এর চাইতে বেশি কিছু লাগবে তোমার? মরতে হবে কি হয়ে? মরতে হবে কি হয়ে? এই পৃথিবীতে হাজার অপরাধ, গুনাহ না কুফরি? নামাজ ছাড়ার অপরাধ গুনাহ না কুফরি? দিনে কয় ওয়াক্ত নামাজ ফরজ? কয় রাকাত ফরজ? এই 70 রাকাত ব্যতীত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবারা কাউকে মুসলমানই মনে করতো না।
বোঝো নাই? সাহাবারা বলছেন যে মানে আল্লাহর নবীর যুগে সাহাবারা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো গুনাহকে কুফরি মনে করতো না। শুধু যে নামাজ ছেড়ে দিত, নামাজ ত্যাগের গুনাহকে তারা কি মনে করতো? কুফরি মনে করতো। আমি আর তোমাদের বেশি কিছু বলবো না, আমি চলে যাব। শোনো, ছেলে যত খারাপই হোক, যত অন্যায় অপরাধ করুক, শেষ পর্যন্ত বাপের সম্পদের মালিক কে? আরেকজন পৃথিবীর যত ভদ্র হোক, নম্র হোক, ও পাবে কিছু? মা তার সন্তানকে যতই মারুক, শেষ পর্যন্ত শলার দাগের মধ্যে, বেতের দাগের মধ্যে তেলটা কে লাগায়? মলমটা কে লাগায়? চুলগুলো কে আশ্রয় দেয়? জামা কাপড়গুলো কে ধুয়ে দেয়? মা ধুয়ে দেয়। জ্বর হলে মাথায় জলপট্টি কে দেয়? মা দেয়। আবার এই মাই কিন্তু এক একবার খেপে গেলে শলার মুঠা ভেঙে ফেলে পিটতে পিটতে, করে কি না? আস্থা রাখো ভাই আমার, কোরআন সুন্নাহর মধ্যে আস্থা রাখো। আমরা যদি আল্লাহর বান্দা হই, কার বান্দা? আমরা কার বান্দা হব? তোমাকে আমি বলি, শুনো, আমি শেষ আমার ওয়াজ। আমরা যদি আল্লাহর বান্দা হয়ে মরতে পারি, এরপরে আমরা যখন আল্লাহর সামনে যাব বিচারের মাঠে, কোরআন সুন্নাহ অনুযায়ী, তোমাকে আবার বলতেছি, তুমি যদি কোরআন পড়ো, হাদিস পড়ো, তুমি এগুলা দেখবে, এভাবে জিনিসটা বুঝতে পারবা। তুমি যখন আমরা মরবো, হিসাবের টাইম আসবে, আল্লাহর সামনে যখন আমরা উপস্থিত হব, যখন আমরা কুফরি করব না, শিরিক করব না, যখন আমরা কি করব না, কুফরি করব না, শিরিক করব না, আল্লাহর সামনে গেলে আমাদের অনেক গুনাহ যদি থাকে, এটা আল্লাহর ক্ষমতা। আল্লাহ আমাদেরকে শাস্তি দিবে অথবা ক্ষমা করবে। আল্লাহ আমাদের শাস্তি দিবে অথবা ক্ষমা করবে। এটা কার ইখতিয়ার? সিদ্ধান্ত কার? ধরে নাও আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিচ্ছে, তাহলে আল্লাহ আমাদেরকে জান্নাত দিল। কি দিল? ওকে, ধরে নাও আল্লাহ আমাদেরকে ক্ষমা করে নাই, তাহলে আল্লাহ আমাদেরকে শাস্তি দিবে। কি দিবে? কিন্তু ওই যে আমরা মুমিন মুসলমান, এই শাস্তি চিরস্থায়ী হবে না। কি হবে না? কি হবে না? ওই যে যার যে অপরাধ, চুরি করলে 6 মাস জেল, ডাকাতি করলে 1 বছর জেল, মানুষ মারলে 12 বছর যাবজ্জীবন জেল, ওই হিসেবে আমাদের অন্যায় অপরাধ অনুযায়ী শাস্তি পাবো। কি পাবো? যদিও শাস্তি বড় ভয়ঙ্কর, আল্লাহ আমাদেরকে আশ্রয় দিকে। আমিন। আমি তোমাদের বলি, আবার বলি, শোনো, বোঝার জন্য বলি। আমি তোমাদেরকে কি বলতে চাচ্ছি, তোমরা কি বুঝতেছো ভাই? আমি বলতেছি না যে অপরাধ করো, আমি মূলত বলতে চাচ্ছি তোমরা মুসলমান হয়ে মরো ভাই। আমি মূলত বলতে চাচ্ছি আমি যাতে মুসলমান হয়ে মরতে পারি, কারণ মুসলমান হয়ে মরলে অন্যায় অপরাধ থাকলেও আল্লাহ যদি ক্ষমা করে তিনি গফুর রহিম, আর যদি আল্লাহ বিচার করে তাহলে তিনি কহ্হার, কঠোর। তিনি যদি শাস্তি দেয়, কেউ শাস্তি ঠেকাতে পারবে না, কিন্তু তিনি কারো উপরে জুলুম করবে না, অপরাধ অনুযায়ী শাস্তি ভোগ করবে। এরপরে আল্লাহকে পবিত্র করে সুন্দর করে জান্নাতে ঢুকাই দেবে।